গুড মর্নিং। আমি মুম্বাই থেকে সাথী। তো সকাল সকাল আজকে উঠে গেছি। আজকে জল এসছে, ভালো অনেকক্ষণই জল দিয়েছে। তার মধ্যে একটা জিনিস হচ্ছে, আমাদের নতুন যে জলের যে জারটা রাখা ছিল, সেই জারটা হঠাৎ করে কলটা ভেঙে গেছে জল নিতে গিয়ে। আবার একটা উল্টো, এই দেখো নতুন একটা জার এনেছে। এটা হচ্ছে আনা হয়েছে আর এক্ষুনি কিছুক্ষণ আগে। তো আজকে বানাবো হচ্ছে খিচুড়ি। সকালে গুলটু পোহা বানিয়েছে, চা করেছি, দেখাচ্ছি দাঁড়াও। চা, গুলটু খাচ্ছে চা। পোহাটা দেখা, এই যেটা আমাদের পোহা রেডি। বুঝলে তো, কার এক্সপ্রেশন দেখবো? যে গুলটু আমাকে ডাকছে কার এক্সপ্রেশন দেখার জন্য। কি কি দেখ, আচ্ছা মহালয়া চলছে। এবার মেয়েটা কি বলছে ওটা শুনবি ভালো করে। মহিষুর মর্দিনী। এবার কোয়েলের এক্সপ্রেশন দেখ। কোয়েল মনে মনে ভাবছে কি বললো। পূজিতা হও সেই রূপে তো আচ্ছা, এরকম ব্যাপার। অস্ত্র ধারণ করে মহিষাসুরকে বধ করেছিলেন। হ্যাঁ, হ্যালো। অনেক দিন পর রোদ উঠেছে, তার সাথে বাইরে দেখো আমাদের দুর্গা ঠাকুরের যে ব্যানার সেটা লেগে গেছে নবরাত্রির। এই দুর্গাটা অনেকটা আমাদের বলছি কলকাতার দুর্গা ঠাকুরের মুখের মতন সুন্দর লাগছে। পোস্টারটা দেখে আমারও খুব ভালো লেগেছে, গুলটুরও খুব ভালো লেগেছে। আর এদিকে হচ্ছে চাদরগুলি প্রচণ্ড গন্ধ হয়েছিল, তাই রোদে দিয়েছি। রোদে একটু না দিলে গন্ধ যাচ্ছে না। প্রেত কথা দেখতে দেখতে একটা ছোট্ট গল্প মনে পড়লো। আমাদের স্কুলের আমার ছোটবেলার নিজের চোখের সামনে দেখা ঘটনা। খুব সংক্ষেপে বলছি। তিনজন বন্ধু ছিল যারা 11 সায়েন্সে পড়তো। আমি তখন ক্লাস 6-এ পড়তাম। আমি স্কুলের নাম নিচ্ছি না। কলকাতায় খুব প্রতিষ্ঠিত একটা স্কুল, দক্ষিণ কলকাতায়। স্বাধীনতার আগে 1942 সালে স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছিল। তার দুটো ব্রাঞ্চ রয়েছে যাদবপুর এরিয়াতেই। বাস এটুকুনি বলছি, বাকি নামটা পুজো রাখছি। তিনজন বন্ধু, ধরা যাক প্রিন্স, প্রীতম এবং উদ্দালক। ঘটনাটা এরকম, তিনজনে খুব ভালো বন্ধু ছিল, সবসময় গিট্টু বাঁধা বন্ধু। মানে ওরা একসাথে পানিশমেন্ট নিত, একসাথে ঝামেলা পাকাতো, একসাথে কোনো টিচারের পেছনে লাগা হোক, সব ওরা একসাথে করতো। স্কুলে কালচারাল ইভেন্ট হোক, সব জায়গায় ওদের তিনজনকে একসাথে দেখা যেত। সো ঘটনাটা এইরকম, সকালবেলা স্কুল শুরু হয়ে গেছে, আমরা সব প্রেয়ার টেয়ার করে যে যার ক্লাসে চলে গেছি। ক্লাস শুরু হয়েছে, তো শোনা যাচ্ছে, এটা উদ্দালকদার স্টেটমেন্ট, যে আমি ক্লাসে এসে যাওয়ার পরে দেখছি তখনও প্রীতম বা প্রিন্স কিন্তু কেউ ক্লাসে আসেনি। তো অনেকক্ষণ ধরে খুঁজছিল উদ্দালকদা, কোথায় প্রিন্স, কোথায় প্রীতম, খুঁজছিল। খুঁজতে খুঁজতে কিছুক্ষণ বাদে 10-15 মিনিট বাদে আমাদের স্কুলের পেছনে টয়লেটটা সব স্কুলেরই থাকে, তো আমাদের স্কুল থেকে নেমে পিছনের দিকে ছিল ক্যাফেটেরিয়া, একটা বড় গ্রাউন্ড ছিল। মানে আমাদের দুটো মাঠ ছিল, সামনে একটা পেছনে মাঠটা। তো মাঠের ডান দিকে টয়লেটটা, তো এইরকম এরিয়ায় টয়লেটটা। কিছুক্ষণ বাদে উদ্দালকদা কল খুলে যেখানে মুখ টুক ধোয় আর কি, ওই জায়গাটা বেসিন এরিয়া, সিঙ্ক এরিয়া, ওই জায়গায় মুখ টুক ধুচ্ছিল, ওখানে দাঁড়িয়েছিল কোণের মধ্যে, বাইরে দেখছে আর কি। বাচ্চা মানুষ, ক্লাস 11-এ পড়ে, তো বাচ্চাই। এখন তো আমার কাছে অবভিয়াসলি বাচ্চা, কিন্তু সেই সময় আমাদের থেকে বড় ছিল। তো এবার কিছুক্ষণ বাদে প্রীতমদা আসে। প্রীতমদা এসে বলে, ভাই প্রিন্সের সাথে দাঁড়িয়ে ওখানে সিগারেট খাচ্ছিলাম, ও আজকে স্কুলে আসবে না, তুই চল স্কুলে যা, পরে টিফিন টাইমের পরে শরীর খারাপ বলে কেটে পড়বো, এরকম কোনো বক্তব্য বলে। কারণ নাকি প্রিন্স বলেছে ওর সাথে কোথায় একটা যাওয়ার ব্যাপার রয়েছে, তো বেকার পালানোর দরকার নেই, শরীর খারাপ বলে বেরিয়ে যাবো। তখন উদ্দালক বলে, ঠিক আছে চল এখন ক্লাসে চল, তাহলে বেরিয়ে যাবো। টিফিনের পরে হেডমাস্টারকে গিয়ে দিনলিপিতে লিখে দেবো। দিনলিপি হতো, ডায়েরি হতো না আমাদের, দিনলিপি হতো। তো দিনলিপিতে লিখে দেবো হোয়াটএভার। আচ্ছা, তোমাদের স্কুলে ডায়েরি থাকতো? তাই ডায়েরি তো থাকতো, দিনলিপি যেটার মধ্যে। না, আমাদের স্কুলে কোনো ডায়েরি ফাইরি ছিল না। আচ্ছা না, আমরা অ্যাবসেন্ট করলে সেখানে লিখে দিতে হতো, গার্জিয়ান সাইন করবে, তো এরকম ফরম্যাট ছিল। আমাদেরকেও মেইনটেইন করতে হতো, আমি কবে স্কুলে আসছি, কবে স্কুলে আসছি না, এগুলো সব মেইনটেইন করতে হতো। সো এবার হয় ঘটনাটা, এবার ওরা ক্লাসরুমে চলে যায়। তখন পিসি স্যার, ধরে নেওয়া যায় পিসি স্যার, উনি ক্লাস নিচ্ছিলেন, ম্যাথসের ক্লাস চলছিল। সো বলে, এই তোমরা এত দেরি করে এসছো, কান ধরে দাঁড়াও, এই সমস্ত। স্যার ছেড়ে দিন, দেরি হয়ে গেছে, একটু পায়খানায় গেছিলাম, ছেড়ে দিয়েছে। ওরা ক্লাসে বসে রয়েছে।
ঠিক 10-15 মিনিট বাদে আমাদের তখন যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন উনি ক্লাসে এলেন, ওদের ক্লাসে যেহেতু ঘটনা, তো সবাইকে বললেন যে দেখো তোমাদের সাথে একটা খারাপ খবর শেয়ার করি, আজকে সকালবেলা 8:30টার সময় প্রিন্স গলায় দড়ি দিয়েছে, প্রিন্স আর আমাদের মধ্যে নেই, আমরা 1 মিনিটের জন্য নীরবতা পালন করব। ইট ইজ লাইক প্রীতম এবং উদ্দালকদা ওরা হাসাহাসি করছে, তো এরম করছে। তো এবার সব ক্লাসেই এসে বলে গেছে, আমাদের ক্লাসেও আমরা 1 মিনিট নীরবতা পালন করে গেছি। পরের দিন প্রেয়ারের সময় আবার নীরবতা পালন হবে, কিন্তু ইনিশিয়ালি ঘটনাটা জানতে পেরেই স্কুলে প্রত্যেকটা রুমের ক্লাসে গিয়ে 1 মিনিটের করে নীরবতা পালন হচ্ছে। সো এবার যখন ওই ঘটনাটা ঘটছে, তো এবার ওরা হাসাহাসি করেছে দেখে আমাদের যে হেড স্যার তার খুব খারাপ লেগেছে বিষয়টা, যে একজন ছাত্র কোনোভাবে এরকম আত্মহননের পথ বেছে নিয়েছে, তো তোমরা হাসাহাসি করছো, এটা খুবই গর্বের বিষয় না তোমাদেরকে, এটার জন্য এটা পানিশমেন্ট, সো পানিশেবল। সো ওদেরকে নিচে নিয়ে আসা হয়। ইভেন ইমিডিয়েটলি প্রধান শিক্ষক মানে আমাদের যিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন উনি টাইম নষ্ট করেননি, মাইকে অ্যানাউন্স করেছে, ঘন্টা বাজিয়েছে, প্রত্যেকটা ছাত্রকে ডায়াসে চলে আসতে হবে, মানে যে জায়গায় আমাদের প্রেয়ার করিডোর হতো, আমাদের বিরাট স্কুলের করিডোর ছিল, তো এরকম গোল করে ইউ শেপের করিডোরের মধ্যে সবাই আমরা দাঁড়িয়ে প্রেয়ার করতাম। কখনো মাঠেও দাঁড়াতাম, বেশিরভাগ সময় রোদ আর বৃষ্টির জন্য আমরা এরকম গোল হয়ে দাঁড়াতাম। তো গোল হয়ে দাঁড়িয়ে রয়েছে, এবার হেডমাস্টার বলেছেন এই ঘটনা, প্রিন্স আমাদের মধ্যে নেই, এই ঘটনাটা আজকে সকালে 8:30টার সময় ঘটেছে, ওর বাবা মা আমাদেরকে অনেক আগেই আমাদের কিছুক্ষণ আগে জানিয়েছে, পরিবারের থেকে বিষয়টা জানতে পেরেছি, তোমাদের সাথে শেয়ার করলাম, আমরা 1 মিনিটের নীরবতা পালন করব। আবার নীরবতার পালন হয় আগামী দিন, আমাদের পরের দিনে স্কুলে হাফ ডে ছুটি ডিক্লেয়ার হয়, মানে হাফ ডে হবে। মানে এতই জুয়েল ছেলে ছিল, সত্যি খুব পড়াশোনায় ভালো ছিল, মানে কোনো ক্লাসে ফার্স্ট বই সেকেন্ড হয়নি, এবং সে যে সত্যি মেধাবী ছাত্র, তার প্রত্যেকটা মানে খুব মেরিট ছিল ছেলেটার। তো এই ঘটনাটা এবার সবাই, আর তখনও প্রীতম আর ওদের মুখে দুঃখ আসছে না, উদ্দালকের মুখে, প্রীতম দা আর উদ্দালকদার মুখে। তখন হেডমাস্টার বলছেন এরা দুজন এই খবরটি শুনে খুবই দুঃখের বিষয়, এরা হাসাহাসি করছে। তো প্রীতম দাকে যখন হাতে বেত মারে, প্রীতম দা বলে যে স্যার একটা কথা বলবো, আপনি আমাকে মারছেন মারো, কিন্তু এই ঘটনাটা যে সত্যি না আমি সেটা আপনাকে মোহর দিয়ে বলতে পারি। কিছুক্ষণ আগেই আমি জাস্ট বাথরুমের ওখানে আমি আর প্রিন্স দাঁড়িয়ে কথা বলছিলাম, ও আজকে স্কুলে আসবে না, পাঁচিলের ওপাশ থেকে আমার সাথে কথা বলছিল, আমি টানা 1 ঘন্টা ওর সাথে গল্প করেছি, তাই আমার ক্লাসে আসতে দেরি হয়েছে, পিসি স্যার রেগে গেছেন, আপনারা এই সমস্ত খবর দিচ্ছেন কেন। ও খুব রেগে গিয়ে কথাটা বলেছে, কারণ ওর বন্ধুর সম্পর্কে এরকম মন্তব্য করা হচ্ছে, ও আর আমাদের মধ্যে নেই, আর ওটা মেনে নিতে পারছে না, তাই ওরা ভাবছে ওদের ইচ্ছা করে কোনো ফিরকি মেরেছে, ওরা হাসাহাসি করছে। তো হেডমাস্টারের এটা বলাতে তোমরা মানে কি করছিলে, বলছে স্যার ওখানে আমরা গল্প করছিলাম, আপনি আসুন ওখানে আমাদের যে ওরা একটা ইয়েও খেয়েছিল, ওদের খুব ফেভারিট ছিল একটা বিস্কিট, বিস্কিটের নামও বলবো না, কেন স্পন্সরের করতে যাবো। তো ওই বিস্কিটটা আমরা সবাই খেতাম ছোটবেলা, আমরা সবাই জানি এরকম লাভ সাইনের ছোট ছোট বিস্কিট, তখন আরো টেস্টি ছিল ব্যাপারটা। তো ওরা ওই বিস্কুটটাও খেয়েছিল, সাথে একটা ছোট্ট ফ্রুটির এরকম বোতল পাওয়া যেত তখন, মোটা 5 টাকা আর কি, না ফ্রুটির একটা মোটা ইয়ে পাওয়া যেত, মানে তখন ফ্রুটি এরকম ছিল না, মোটা ছিল। না আমি ছোটবেলায় এটা খাইনি আচ্ছা, তো এবার ওই টেট্রায় করে ওরা নাকি ফ্রুটিও খেয়েছে, বাকি সিগারেটের গল্প টল্প বলেনি, বাচ্চা বয়সে সিগারেট খেতে আবার মার খাবে। এবার যে চলুন আমি ওখানে দেখাবো, ওখানে এখনো ওই প্যাকেট আর ফ্রুটি পড়ে রয়েছে। হেডমাস্টারকে নিয়ে গেছে, চলো দেখি কোথায় ও এসছে তোমার সাথে ই করেছে। টয়লেটের ওখানে গিয়ে না কোনো ফ্রুটির প্যাকেট পড়ে রয়েছে, না কোনো ইয়ে পড়ে রয়েছে। তখন বলছে তুমি দেখবে বলে হেডমাস্টার মানে আমাদের যিনি হেড স্যার ছিলেন তিনি ফোনটা তুলেছেন, তো প্রিন্সদের বাড়িতে কল করেছে, তো প্রিন্সের বাবা কাকা ফোন ধরেছে, প্রিন্সের কাকা বলেছে প্রীতমের সাথে কথা বলো, হ্যাঁ ভাই এরকম ঘটনা, তোমরা এসে দেখে যাও। তখন হেডমাস্টার প্রিন্সকে সরি ওদের দুজনকে প্রীতম দা আর উদ্দালক দাকে নিয়ে ওদের বাড়িতে যায়, গিয়ে দেখে সত্যি নিথর দেহটা পড়ে রয়েছে। তো ও বলছে কখন মারা গেছে, বলছে সকাল 8:30টায় মারা গেছে।
ও এটা শুনে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জাস্ট পড়ে গেল, পড়ে গিয়ে ওরও অন স্পট সেরিব্রাল হয়ে গেল। তখন পাশের থেকে উদ্দালকদা বলছে হ্যাঁ স্যার অ্যাকচুয়ালি ও আসলে সত্যি কথাই বলছে, কারণ ও আসতে দেরি করছে বলে আমি জানি না, খুঁজে পাচ্ছিলাম না ওরা কোথায় রয়েছে। তো আমি বাথরুমের ওখানে দাঁড়িয়েছিলাম, ও এসে আমাকে বললো প্রিন্সের সাথে ও দাঁড়িয়ে কথা বলছিল, ওরা সিগারেটও খেয়েছে, ওটা তো আর বলতে পারছিল না, সিগারেট ফ্রুটি এগুলো খেয়েছে ও আর প্রিন্স, কারণ আমাদের মধ্যে এটা মিথ্যে কথা হবে না। সো মানে অন স্পট ওকেও নিয়ে যায়। আচ্ছা, মানে ও সুইসাইড কেন করেছিল? সেটা পড়াশোনার রেজাল্টের জন্য কোনো কারণে হয়তো, সেটা কেউ জানা নেই, আমরা অত ছোট ছিলাম না, আমরা জানতে পারবো না। তো এইটুকুনি পর্যন্ত আমরা দেখেছি। আচ্ছা, মানে আমাদের স্কুলের সামনেই যেহেতু ওদের বাড়ি, তো আমরা ওখান দিয়ে যাওয়ার সময়ও দেখেছি, মানে একসাথে দুটো অনভিপ্রেত ঘটনা। তারপরে উদ্দালকদা একা হয়ে যায়, তো উদ্দালকদা মানে সামহাউ এটা একটা বড় শখ ছিল উদ্দালকদার জন্য। উদ্দালকদা ক্লাস 11-এই ড্রপ করে, মানে আর 12 কমপ্লিট করেনি, ড্রপ করে বেরিয়ে যায়। উদ্দালকদার সম্পর্কে পরে আমি আমাকে যিনি স্কুলেরই শিক্ষক যিনি পড়াতেন, তার থেকে আমি জানতে পারলাম যে উদ্দালকদা প্রবাবলি পলিটেকনিক করতে চলে গেছিল, আর মেইন স্ট্রিমে পড়াশোনা কন্টিনিউ করেনি। আচ্ছা আচ্ছা। জলের মধ্যে কি সুন্দর পাপড় রাখছিস রে, পাপড়ের তরকারি খাবো আমরা। ও ভুলে গেছিলাম এটাকে। কি আরো জল ঢালতে? কি করতে ভুলে গেছিলে সোনা? এটা মুছতে, থালাটা ধুয়ে রেখেছি, এটা অন্য আর কোনো কিছু যাতে না জড়াতে হয় তার জন্য। আর কটা পাপড় ভাজবে তোমার জন্য? এগুলো তো সব গলে যাবে, তো কিছু পাপড় ভাজ, তাই না? পাপড় ভাজা খাই। এটা টিস্যু দিয়ে দাও, একটা টিস্যু বের করো, এই জায়গাটা টিস্যু দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, ও মা অতগুলি কেন দেওয়া দরকার, দিলেই হলো অল্প করে। এটাকে বন্ধ করো, নাহলে আমি একটু তেলে লাগাবো। তুইও তো খাবি পাপড়। হ্যাঁ, তাহলে আমার সমস্যা নাই। আর দুটো ভাইয়ের জন্য। হ্যাঁ, কড়াইটা ধোয়ার দরকার নেই, কড়াইটা কালকে লেগে যাবে কাজে। জলের সমস্যা দিন দিন বেড়েই চলেছে। হ্যাঁ, কড়াইটা তো নোংরা হয়নি, ইউজ হয়ে যাবে কালকে সুন্দর। আর লাগবে তোমার পাপড়? এই দিকে দিকে তো উপরে কত পাপড় আছে ভালো ভালো। হ্যাঁ, হয়ে যাবে তো, মানে দুজনে মিলিয়ে হয়ে যাবে। ফালতু নষ্টই তো হবে আমরা না থাকলে, ইউজ করে নে। হ্যাঁ বলছি কত সেই বুঝে আমি আরো কটা ভাজবো, তুমি বলো কত কতগুলো। আর একটা ভাজ তাহলেই হবে। রাত্রে পাপড় আর খিচুড়ি। খিচুড়ি এই গুপ্তধনের বাক্সের ভিতর আছে। আমাদের প্যান্ডেলে ঠাকুর এসে গেছে, তো সেই ঠাকুর নামানোর জন্য নিচে লোকজন সব জড়ো হয়েছে, তো সবাই এসেছে। এবার ঠাকুরটাকে আস্তে আস্তে নামাবে। এবার তোমরা দেখতেই পারবে এখন যে ব্যানারটা কেমন হয়েছে, লাইট জ্বললে খুব সুন্দর লাগছে। আর গরবার জন্য যে স্টেজ বানিয়েছে, সব এত বৃষ্টি হচ্ছে যে কি হবে বোঝা যাচ্ছে না। যাই হোক, এবার সবাই মিলে এই ঠাকুর নামানোর চেষ্টা করছে।
আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, দুজনে খিচুড়ি খেয়ে নিয়েছি, খেয়ে এবার হচ্ছে শোবো। কালকে জল একটু লেটে আসবে বলেছে, সেটাই এবার দেখা যাক কি হয়। তো গুলটুরও খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার জলও ভরে ফেলেছি, এখানে চাবিও ঘুরিয়ে রেখেছি। তো যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর বেল আইকনটা কিন্তু টিপতে ভুলো না। টাটা, গুড নাইট।